তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান কল্পকাহিনী, নানান হিসাব নিকাশ, নানান সমীকরণ, নানান জল্পনা কল্পনা, এগুলোর আরেকটা কনক্লুশন পাওয়া গেছে। সেটা হচ্ছে তারেক রহমান ফিরতে পারছেন না। এর মানে আগামীর বাংলাদেশ জামাত শিবির চরমনের বাংলাদেশ। তারেক রহমান দেশে আসারই সাহস পাচ্ছে না। আমি নিশ্চিত হয়ে বলেছিলাম যে তারেক রহমান, বিএনপি বলেছিল জুলাইয়ের শেষ সপ্তাহে দেশে ফিরবেন, 5 অগাস্ট তারেক রহমান নিজে বাংলাদেশে এসে উদযাপন করবেন। এই সিদ্ধান্ত নিয়েছিল, ব্যাগ গুছিয়েছিল। কেন এই সিদ্ধান্ত নিয়েছিল? ইউনূসের সাথে বৈঠকে সমঝোতা হয়েছিল যে না, নিশ্চিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, 12 তারিখ বা আশেপাশের সময়, এবং তারেক রহমানই প্রাইম মিনিস্টার হবেন, ইউনূস বানিয়ে দিবেন। এই সমঝোতার ভিত্তিতে তারেক রহমান দেশে ফেরার জন্য ব্যাগ গুছিয়েছিল এবং বাড়িধারা বা গুলশান না কোথায় কি বাড়িটারিও ঘষা মাজা করেছিল। কোন বাড়ি, সেই বাড়ির ছবিও আমরা পেয়েছিলাম যে অমুক বাড়িতে উঠতেছেন। কিন্তু ইতিমধ্যে জামাত চরমনাই তারা ইউনূস তারেক সমঝোতা ব্যর্থ করে দিয়েছে। স্পষ্ট কথা যে ইউনূস তারেক ওই সমঝোতা আমরা মানি না, মানব না, ক্লিয়ার করে দিয়েছে যে আপনি এই বিএনপিকে ক্ষমতা এনে দিবেন, ওটা আমরা হতেই দেব না। সুষ্ঠু নির্বাচন হতে হবে সংস্কারের পর, তারপরে যে আসে আসুক, কিন্তু বিএনপিকে ক্ষমতা এনে চলে দিবেন ওটা আমরা হতেই দেব না। একদম কাটা দিয়ে দিয়েছে পথে। জামাত চরমনে এক হয়ে সরোজ উদ্যানে এক কাটা দিয়েছে, আর আমিরে জামাত নিয়মিত এই কাটা দিয়ে যাচ্ছেন, কাটা বিছিয়ে যাচ্ছেন তারেক রহমানের পথে। জামাত চরমনায় যে কাটা বিছিয়েছে সেই কাটা সরিয়ে আর আসতে পারছে না তারেক রহমান। অতএব তারেক রহমান অমুক সময় দেশে বেরোন, তমুক সময়, এগুলো কেউ বিশ্বাস করবে না। যখন টিকিট হাতে পাবেন যে টিকিট কেটেছে, তখন বিশ্বাস করবেন। তার আগে এগুলো সব হাইপ তৈরি করবে, এগুলো বলবে যে এই হ্যাঁ আসতেছে আসতেছে, আসবে, খুব দ্রুত আসবে, এসব কথাবার্তা বলবে। কতদিন যাবৎ বলে আসছে না যে আসবে, আসতেছে, দেখেছেন আসছে। কেন আসলে কে ফিরে? খালেদা জিয়া এসেছে, বাংলাদেশে থেকেছে না, কেউ তাকে মারে? খালেদা জিয়ার চাইতে কি তারেক রহমান বড় কিছু? কেন আসছেন না? মির্জা ফখরুল আছেন না দেশে? এই বাংলাদেশে তারেক রহমান কে কি করবে? কোনো মামলা টামলা নাই। এতদিন বলতেন যে মামলা আছে, ঠিক আছে, এখন মামলা নাই, এখন আসেন। আসতে পারবে না। আমি আগের বেশ কয়েকটা আলোচনায় বলেছি, আবারও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তারেক রহমানের দেশে ফেরার উসুল 3টা। এক, নিশ্চিত কোনো নির্বাচনের তারিখ ঠিক হওয়া, যেটা ওই তারিখে নির্বাচন হবেই। 2, সেই নির্বাচনে তারেক রহমানই জিতবেন, তিনিই নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন। মানে এগুলো ঠিক না থাকলে তারেক রহমান দেশে আসবেন না। এগুলো ঠিক হয়েছিল ইউনূস তারেক বৈঠকে, কিন্তু এগুলো ব্যর্থ করে দিয়েছে জামাত চরমনাই, যে ওইসব সমঝোতা দিয়ে হবে না। এরপরে তৃতীয় শর্ত তারেক রহমান দেশে আসার, যে অন্যান্য দলগুলো সেটা মেনে নিবে, যে নির্বাচন হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তাদেরকে সুযোগ সুবিধা দিবে, জামাতকে এই কটা সিট দিবে, চরমনাইকে এই কটা দিবে, এইভাবে এইভাবে আমরা করব, অমুক বিরোধী দল, এগুলো সব ঠিকঠাক হবে, সবাই মেনে নেবে, তাহলে তারেক রহমান দেশে আসবে, নইলে তারেক রহমান দেশে আসবে না। কারণ দেশে এসে যদি পরাজিত হন, এটা এটা হয় না, এটা তারেক রহমান মানবেন না। এই জন্যে কোনো নির্বাচন যদি হয়ও, যেটা অনিশ্চিত, যে নির্বাচনে বিএনপি জিতবে কি জিতবে না এরকম কোনো গ্রিন সিগন্যাল পায়নি, জিততেও পারে, হারতেও পারে, 50-60টা আসন পেতে পারে, এরকম একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে তারেক রহমান আসবেনই না। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও আসবেন না। এজন্য দর্শক, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি, ইত্তেফাকের রিপোর্ট, এগুলো কেউ বিশ্বাস করবে না, এগুলো বিএনপির গুজব। তারেক রহমান দেশে ফেরার কোনো মুহূর্ত নেই, এগুলো অবিশ্বাস্য। দেশে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যার ভিত্তিতে, ওই ভিত্তি নষ্ট হয়ে গেছে, ওগুলো জামাত চরমনাই খেয়ে দিয়েছে। অতএব ইউনূসের সমঝোতা, ইউনূসের ইচ্ছা জামাত নষ্ট করে দিতে পারে, চরমনাই নষ্ট করে দিতে পারে আগামীর বাংলাদেশ তাদের। তবে হ্যাঁ, হকের পক্ষে থেকে, ন্যায়ের পক্ষে থেকে, আকামের বিরুদ্ধে। এই যে ক্ষমতা আসা ঠেকিয়ে দিচ্ছে বিএনপিকে, এটা অবৈধভাবে ক্ষমতা আসা ঠেকিয়ে দিচ্ছে। বৈধভাবে জনগণের ভোটে ক্ষমতা আসলে 1000 বার মানতে হবে, কিছু করার নেই, আর সেটা ঠেকানো যায়ও না, যাবেও না। অবৈধভাবে ভাগ বাটোয়ারা, বিএনপির রাজনীতি এখন ভাগ বাটোয়ারা রাজনীতি। তারা কোনো নির্বাচনে বিশ্বাস করে না, নির্বাচনে ক্ষমতা আসবে এটা তারা ধারণও করে না। তারা মূলত ভাগ বাটোয়ারা করে ক্ষমতায় আসতে চায়।
এটাই হচ্ছে হিসাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এই আলোচনার একটা তাৎপর্য বুঝতে পেরেছেন আশা করি, যে আসলে ওগুলো ভুয়া, আসতে পারছেন না। শীঘ্রই তিনি দেশে ফিরছেন এমন বার্তা বিএনপি নেতারা দিলেও তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি। পারছেন না, আসছেন না, আসতে পারবেন না। দলের শীর্ষ নেতৃত্ব বলছে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে সিদ্ধান্ত রাজনৈতিক বাস্তবতা নিরাপত্তা বিবেচনায় নেওয়া হবে। মানে এগুলি হচ্ছে বাউতাবাজি কথা। শুধু বলবে যে হ্যাঁ আসতে পারে, আসতে পারে, আসলে এই হবে সেই হবে, আসলে আসলেও কিছু হবে না, আর আসতে পারছেনই না। তারেক রহমান আসলে কি হবে বলেন তো? বিএনপি যারা করে তারা ঢাকা শহর লোকে লোকারণ্য করে ফেলবে, কয়েক ঘন্টা পর ফিরে যাবে, কি হবে? এতে রাজনীতি কি প্রভাব পড়বে? জনগণ সিদ্ধান্ত পাল্টি ফেলবে, তারেক রহমান দেশে এসেছে, ভাইয়া দেশে এসেছে, ভোট দিব না? কোনোভাবেই না। চাঁদাবাজি কমে যাবে? কেন কমবে? কমলে এখন কেন কমে না? খালেদা জিয়া তো দেশে আসছেন, তারপরও বিএনপি কে মানুষ কেন গালাগালি করে? খালেদা জিয়ার চাইতে কি তারেক রহমান বড় না সম্মানিত, কোনটা? তা খালেদা জিয়া দেশে থাকতে খালেদা জিয়া বিএনপির প্রোগ্রামেও জয়েন করেন, বক্তব্য দেন, উপস্থিত থাকেন। তো সেই খালেদা জিয়া দেশে থাকতেই যদি বিএনপি গালি খায়, তাহলে তারেক রহমান দেশে আসলে আলাদা কিছু হবে এটা মনে করছেন কেন? তারেক রহমান দেশে আসলে অনেকে বলছেন রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাবে, জনমত আবার বিএনপির ঘরে চলে যাবে। যাক, বিএনপি এতদিন যা করেছে, এবার তো তারেক রহমান এসেছে, এটা কেন মনে করছেন? এর পেছনে যুক্তি কি? তারেক রহমান কি খালেদা জিয়ার চাইতে বড় কিছু? খালেদা জিয়া এসেছে না, তাতে বড় কিছু হয়েছে? তারেক রহমান 2001 থেকে 2006 কি করেছে মানুষ জানে না? আর তার যোগ্যতা কতদূর মানুষ দেখে না? তার রাজনীতির ইতিহাস কি? গত 15 বছর কি করেছে? আন্দোলন খেয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, কোনো আন্দোলন করতে পারেনি। হাসিনাকে একটা নাড়া দেওয়ার মতো কোনো ঘটনা ঘটাতে পারেনি, কিচ্ছু পারেনি। তা সে আসলে বাংলাদেশে কি এমন ঘটবে আপনি এটা কেন মনে করছেন? কোন যুক্তি? কোনো যুক্তি নেই। তো এই জন্য তারেক রহমান দেশে আসার বিষয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে, এটাকে বিশ্বাস করবেন না। দলীয় একটি সূত্র জানিয়েছে তারেক রহমান আগামী আগস্টের শেষ দিকে দেশে ফিরতে পারেন, যদিও এখনো চূড়ান্ত না। ওই প্রত্যেক মাসে দেখবেন নতুন নতুন দলীয় সূত্রের নতুন নতুন গুজব। গত মাসে বলেছে, তো এটা অবশ্যই সিরিয়াস ছিল, যে এই জুলাইয়ের শেষের দিকে ফিরবেন। এখন জুলাই চলে এসেছে, এখন বলে আগস্টের শেষের দিকে। আগস্টের শেষে বলবেন সেপ্টেম্বরে, দেশেই ফিরবে না। তবে হ্যাঁ, ওই যে 3টে শর্ত বললাম, ওইটা নিশ্চিত হলে তখন ফিরবে, আর ওটা নিশ্চিত হবে না, ওটা হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন হবে, এটাই ফাইনাল। আসন্ন জাতীয় নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলো তার প্রত্যাবর্তনের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। ব্যক্তিগত নিরাপত্তা এগুলো কিছু না। আর যিনি রাজনীতি করবেন, এত ভয় থাকলে কিসের রাজনীতি করবেন? রাজনীতিবিদরা যে কোনো সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এত ভয় করে তাহলে রাজনীতি করছেন কেন? তাহলে আপনি কোনো গ্লাস হাউসের মধ্যে থাকেন, অথবা কোনো বাংকারের মধ্যে ইউরোপ আমেরিকায় থাকেন, আপনি রাজনীতি করবেন, প্রধানমন্ত্রী হতে চাইবেন, আবার এত জীবনের ভয় করে দেশে আসবেন না? এটা তো ভীরু কাপুরুষ। দেশে যারা রাজনীতি করে তারা জীবনের ঝুঁকি আছে না? ডাক্তার শফিকুর রহমান, খালেদা জিয়া, অমুক তমুক, কই? আর এই ইতিহাস বলে যে অনেক রাজনীতিবিদরা জীবন দিয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জীবন দিয়েছে, হতে পারে, হোক, তাতে কি? আমরাই তো জীবনে ভয় করি না, যে কোনো সময় গুলির সামনে যেতে যাওয়ার সাহস আছে। তা তারেক রহমানের দেশে আসার সাহস নাই, তিনি আমাদের প্রধানমন্ত্রী হবেন কোন যোগ্যতায়?